নানা মুনি ঋষিগণ সংসারকে সাগরের সঙ্গে তুলনা করেছে। আর সাগরে যে মিন, সংসারে যে মিন আছে, মিন মানে কি? মৎস্য। মিন রূপেণ মানবা, এই মানব জাতিকে মাছের সঙ্গে তুলনা করা হয়েছে। সংসার যদি হয় সাগর, তাহলে মানুষ হচ্ছে সাগরের মৎস্য। তো বলে ভালো হলো, তাহলে বল না, মৎস্যের যেমন ভয় আছে, বড় বড় জীব জন্তু তাদের গিলে খাবে। মায়া রূপেণ জাল, বেদ রূপেণ মায়া। এ সমুদ্রে যেমন জাল ফেলার লোক আছে, মৎস্যকে ধরার লোক আছে, সংসার সাগরে তেমনি মায়া দেবী জাল ফেলেছে। আর সেই জালে পড়ে ঘায়ের ভিতরে ঢুকে গিয়েছি, বেরোবার উপায় নাই। তবু আমাদের হুঁশ নাই, জানি এই তো নাতি নাতনি নিয়ে বেশ আছে। যেরকম ঘায়ের ভিতর, ঘাই বুঝেন না তো আপনারা? ঘাইও বুঝেন? কি করে বুঝবেন? আপনারা তো সব ভক্ত মানুষ। ঘাই মানে জালের শেষের দিকে যেটা থাকে, ঢুকে গেলে আর বেরোবার। আমাদের সংসারে কি এরকম আছে কিছু? ও সংসারেও আছে। তাহলে সাবধানে থাকবেন, কারণ ঘায়ে ঢুকে গেলে আর বেরোবার রাস্তা নাই। তবে মনে হয় আপনাদের সে ভয় নাই, কারণ আপনারা বেরিয়ে চলে আসছেন। কি তার মানে আপনারা অনেকটা পাকাল মাছের মতো আর ভেটকি মাছের মতো বেরোতেও পারেন, আবার ঢুকে গিয়েও সমস্যার সমাধান করতে পারে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে। অতি চালাকের গলায় দড়ি, কথাটা সবাই আলোচনা করেন, বাংলার প্রবাদ বাক্য, যে অতি চালাকের গলায় দড়ি। অনেকে মালা ঝোলাও হাতে নিয়েছেন, আবার জব ধ্যান একটু করেন, তারা মনে করেন আমাদের কোনো ভয় নাই, আমরা সংসারে থাকতে পারি, আর আমরা সবকিছু। এরা অনেক আগে ঢুকে গেছে, এতেও বেরোবার রাস্তা নেই। কারণ কি? অন্তরে না বৈরাগ্য জাগলে, বাইরে বৈরাগ্যের ভাব সাজলেও তার কোনো কাজ নাই। এই জন্য প্রকৃত চাই অন্তরে বৈরাগ্য। আমার কেউ নয়, আমি কারো নয়, একা আসা, আমার কাজ আমাকে করতে হবে। এ হলো একমাত্র কৃষ্ণ ভক্ত চতুরের শিরোমণি। আর বাকিরা শোল মাছের মতো। শোল মাছ নিজেকে চালাক মনে করে, আর ঘায়ের মধ্যে ঢুকে গিয়ে বলে জল টানতেও হচ্ছে না, পাখা নাড়তেও হচ্ছে না, চলে যাচ্ছে। এই আমরাও বলছি এই তো চলে যাচ্ছে, এই তো কেটে যাচ্ছে, ওই শোল মাছের গতি। এই জন্য সব সময় আয়নায় মুখ দেখো, আর সাধু সঙ্গ করে জানার চেষ্টা করো আমি বন্ধন না আমি মুক্ত। কি তাহলে কলিকালের মানুষকে অভয় দান করার জন্য, জাল কেটে বেরিয়ে আসার জন্য, সংসার থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু হরি নাম এনেছেন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি।
রূপে এসেছি কেমনই বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, আমি কি রূপে এসেছি কেমনই বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারই পাবো, এই শুধু মনে বলি। অরূপ স্বরূপ সগুণ দয়ালে ভয়াল হরি। তুমি দয়াল ভয়াল হরি হে, দয়াল ভয়াল হরি। তুমি দয়াল দয়াল হরি হে, দয়াল দয়াল হরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া দয়াল হরি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন যদ যদা চরতি শ্রেষ্ঠোত্তর। সংসার একটি ধর্ম, মানব জীবন একটি ধর্ম, পশুদের একটা ধর্ম আছে। তাহলে কথা কি আসলো? যদ যদা চরতি শ্রেষ্ঠস্তর দেবেতর জনা। মন দিয়ে শুনে নেন। পশু সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে। ভুল বলা হলো বোধহয়। আচ্ছা, তাহলে কারা মাঝে? মানুষ মাঝে। আরেকটা জিনিস পশু করে কি, সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে। পশুরা করে না, তাহলে করে কারা? মানুষ করে। আপনারা কি জানেন সব মানুষ করে? পশু সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে না, মানুষ করে বললেন। কিন্তু মানুষ যদি না করে তাহলে সে কোন দলের লোক? আমি কিন্তু বলি না, আপনারাই বললেন। যদি কেউ সকালবেলা উঠে ভগবানকে প্রণাম না করে, আচ্ছা প্রশ্ন, প্রণামটা করতে হবে কেন? আমি খাটি তো খাই, এখানে ভগবানের তো কোনো ভূমিকা নাই, তাকে প্রণাম দিতে যাব কেন? আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে, তাকে তবু প্রণাম দিলে কাজ আছে, ভগবান কি দিচ্ছে? আমার ছেলেটাকে দুধ ভাত দিই, দুধ দি কলাও দিই, কেন? ছেলেটা বড় হলে আমাকে খাওয়াবে, কিন্তু মেয়েটা তো পরের বাড়ি চলে যাবে, তোকে খেতে হবে। তা আমাদের ধারণা এরকম যে যারা উপকার করবে তার। আজ পর্যন্ত মানুষ এই ধারণা সঠিক নিতে পারেনি। কারো সন্তান কাউকে খাওয়াচ্ছে, বউ। আর ঈশ্বরকে প্রণাম করার অবশ্য প্রয়োজন, না হলে অকৃতজ্ঞ বলবে। যেমন কোন সন্তান সন্ততি যদি বাবা মাকে অবহেলা করে, অবজ্ঞা করে, শ্রদ্ধা না করে, সমাজের মানুষ যেমন তাকে বলে এ একটা অকৃতজ্ঞ কুলাঙ্গার। যে বড় করলো, যে মানুষ করলো, যে জীবনের এতটা সময় দিল তোর জন্য, তুই তাদেরকে একটু শ্রদ্ধাটাও করলি না। এটা যেমন সাধারণ মানুষ বলে, তেমনি আপনাদের শুনতে হবে অসাধারণ মানুষের কাছে যে এ জগতের একজন পিতা, যার কৃপাতে আমরা বেঁচে আছি, যার ইচ্ছাতে। এ জগতের কোন পিতামাতার ইচ্ছায় নয়, সেই জয় জগন্নাথ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ ব্রহ্ম পরমাত্মা ভগবান, যিনি আত্মা রূপে, যিনি পরমাত্মা রূপে, যিনি ব্রহ্ম রূপে বিরাজমান, সেই তত্ত্ব যারা জানে না, তারা অতত্ত্বজ্ঞ, অজ্ঞান, তারাই প্রণাম করে, তারাই গুরু মানে
না, বৈষ্ণব মানে না, শ্রদ্ধা করে না। যেটা করে ওটা শ্রদ্ধা না, ওটা ছল। এই জন্য কি শ্রী ভগবানকে প্রণাম লাগে, যদ যদা চরতি শ্রেষ্ঠ। এখন মুশকিল কি জানেন, সব সমাজ বেড়ে যাচ্ছে, পশুর সমাজ বেড়ে যাচ্ছে, লম্পটের সমাজ বেড়ে যাচ্ছে, দুশ্চরিত্রের সমাজ বেড়ে যাচ্ছে, মানুষের সমাজ কমে যাচ্ছে। কেন বলুন তো? আসলে গোড়ায় গলদ। আমরা যেখানে জন্ম নিয়েছি, যে বংশে, যে সমাজে, যে সাধুর কাছে, এদের তো আচরণ নেই, এরা তো সঠিক পথে নেই। আমাদেরকে পথ দেখাবে কে? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছে, যদ যদা চরতি শ্রেষ্ঠত্ব। ভালো মা হলে তবে তো তার ভালো ছেলে হবে, কারণ মাই তো ছেলেকে শিক্ষা দেবে। বাবা যদি ধর্মজ্ঞ হয়, জ্ঞানী হয়, তবে তো তার সন্তান বাবার কাছ থেকে দিব্য জ্ঞানের অধিকারী হবে। সেই 14 পুরুষ পূর্বপুরুষ থেকেই তুলসী তলায় প্রণাম নাই, সন্ধ্যা প্রদীপ নাই, গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে প্রণাম নাই। যদ যদা চরতি কোথায় পাবেন আপনি? কে শিখাবে? আর এ জগতে ভাগবত নামে যাহা চলে তা পরিপূর্ণ চলে। ভাগবত বেত্রার চরিত্রের দোষ আছে, অথচ তিনি সমাজে বৈষ্ণব ভক্ত নামে খ্যাত। কারণ আমরা তো অন্ধ, তাই কাউকে দেখতেও পাই না, আর ভক্ত লক্ষণ, সদাচারের লক্ষণ দেখতেও পাই না। এই জন্য সব সমাজ বেড়ে যাচ্ছে, শুধু প্রকৃত মানুষের সমাজ কমে যাচ্ছে। এটি ভাগবতে লেখা আছে, দেখবেন দ্বাদশ স্কন্ধ পড়বেন, ঘরে ঘরে তো ভাগবত আছেই, এর না বলা যাবে না। দ্বাদশ স্কন্ধে পড়ে দেখবেন কলিকালের লক্ষণ কি। কলিকালে বাগ্মিতা যার থাকবে সেই বড় পণ্ডিত নামে খ্যাত হবে। যিনি বাচন ভঙ্গির দ্বারা বহু কথা বলবে, লোককে টুপি পরাবে, উনি পণ্ডিত নামে খ্যাত। আমরা ওনাকেই পণ্ডিত বলি। যিনি বাহ্যিক চাকচিক্যন দেখাবেন, আমরা তাকেই সাধু নামে পরিচিত হব, আর ব্যবহার করব, আর নরকের দিকে নাচতে নাচতে চলে যাব। এই জন্য মানুষ হয় না বেহুশ, সাবধান হও, কারণ বারবার এই মানব জীবন আসবে না। এবারে ঠকে গেলে ঠগবাজির দলে পড়ে স্রোতে ভেসে যাবে, আর এ জায়গায় আসা যাবে না। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ এই মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এবে না ভজিলেন যশোদা সুত, এবে না ভজিলেন যশোদা সুত, চরণে পড়িবে দুর্লভ মানব দেহ পাইয়া কি কর। এই জীবন অনিত্য জানো হসা, তাহে নানা বিধ বিপদ ভাব। জীবন অনিত্য জানো হসা, তাহে নানা বিধ বিপদ ভাব। নাম আশ্রয় করি
যতনে তুমি নাম আশ্রয় করি, যতনে তুমি থাকো আপন কার। এমন দুর্লভ মানব কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। হরি নাম ছাড়া আর নাহি কো কিছুই, চোদ্দ ভুবন মাঝে। নিজের পেট নিজে চালাতে পারে না, অন্যের পেট চালাবে কি করে? নিজের জ্ঞান নাই কোন পথে চলা উচিত, সে অন্যকে জ্ঞান দেবে কি করে? সংসারে তো সবই মূর্খের দল। এই জন্য এরা সংসার ধর্ম কি তাও জানে না, মনুষ্য জীবনের ধর্ম কি তাও জানে না, পথ কোনটা তাও জানে না, এখানে আসার উদ্দেশ্য কি তাও জানে না। শ্রীমান মহাপ্রভু এই জন্য তো বলছেন কি হরি নাম প্রচার করা কার দ্বারা হবে? এরা নিজেরাই সব আগড়ার দল, কেউ নিজেরাই বুঝে না তো অপরকে বোঝাবে কি করে? এই জন্য এ ধর্ম লুপ্ত প্রায়, আর যেটা চলছে ধর্ম নামে সেটা কেবল ছল মাত্র। কারণ আসলটা জানে কে? সবাই তো ছল করে নিজের পরিচয় দিচ্ছে, ভগবানকে না কেউ জেনেছে না কাউকে জানাতে পারছে। এই জন্য মহাপ্রভু বললেন এ হরিনাম ছাড়া জীবের গতি নাই, কিন্তু হরিনাম দেবে কে? শক্তি দরকার, ভক্তি দরকার, আচরণ দরকার, চরিত্র দরকার, আছে টাকা, সকলেই তো শির দ্বারা মেরুদণ্ড ভঙ্গ মানুষ, কিছু না কিছু দোষ প্রত্যেকের আছে। যাকেই বল হরি বলে শ্যাম সুন্দর প্রভু হরি বল পরে বলাবো, তোমার পিছনটা আগে দেখ, তুমি কি করেছো জীবনে? হরিকে সার করেছো না মায়ার জগতে ডুবে মরছে? দেখো তো বাস হয়ে গেল। বলে শ্যাম বাবু বলুক তুলে, সংসার ছাড়া কিছু নেই, এদের ছেড়ে কাই যাব মা? বল আমি যখন ময়রা যাব এরা তো সঙ্গে যাবে। এই জন্য হরিনাম হচ্ছে, ভাগবত হচ্ছে, মঠ মন্দির আশ্রম বহু চলছে, কিন্তু মানুষ ক্রমশ অধমের দিকে যায়। কারণ সকলেই তো এক স্কুলে মাস্টারও যা আর ছাত্রও। বলো রাধা রানী কি? এই জন্য মহাপ্রভু বললেন নিত্যানন্দ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, সে ছাড়া হরিনাম প্রচার হবে না। কে আছে? আর দ্বাদশ সখার মধ্যে সবাই এসেছে নবদ্বীপে, কিন্তু আমার শ্রীদাম আসা, শ্রীদাম রাধা রানীর ভাই, মহাশক্তিধর, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে কাঁধে করে নিয়ে চলে যায়, পিঠে করে নিয়ে চলে যায়, যিনি বহু লীলার সাথী হয়ে আছেন, সেই শ্রীদাম বৃন্দাবনে থেকে গেছে। একবার রাধে রাধে বলো, একটু প্রেম সে বলো। প্রেম সে মানে রেগে রেগে না, প্রেম সে মানে একটু আনন্দে বলা, ভালোবেসে বলা। ব্যাপার হচ্ছে আমরা ভালোবেসেছি সংসারকে, ভগবানকে তো নয়। এই জন্য তার বেলা বল হরি বল, রাধে রাধে কি। আর যখন কাউকে ডাকি হ্যাঁ চুটকি,
মোনালিসা, মানে হেসে হেসে ডাকছি, কেন এদের সঙ্গে আমাদের একটা প্রেম আছে, যোগসূত্র আছে, তাই এদের জন্য কাঁদি, এদের জন্য হাসি, কিন্তু ভগবানের জন্য কাঁদতেও পারি না আর প্রেম করতেও পারি না, কারণ তার সঙ্গে এখনো সম্বন্ধ গড়ে ওঠে। আজ এখানে মায়েরা আছেন, একটু হাত তুলবেন, কারো বিয়ে হয়েছে? হয় না? যদি না হয় ছেড়ে দেন, থাক, তাহলে হয়নি বোধহয়, হয়ে গেছে। আচ্ছা, আপনারা ঘরে আছেন না বাইরে আছেন? বিয়ে তো করলেন, এখন কোথায় আছেন, ঘরে না বাইরে? আপনাদের কটা বাড়ি? যখন বাপের বাড়িতে ছিলেন তখন বললেন ওইটাই আমার বাড়ি, আবার এখন বিয়ে করে চলে এসেছেন বলছেন এটাই আমার বাড়ি। কি করে হচ্ছে? আপনাদের কোনটা সঠিক বাড়ি? তাহলে কি বললেন আপনারা? এটাই আমাদের বাড়ি না, তাহলে কোনটা? বিয়ে যদি কারো হয় তাহলে সে কি বলবে, বাড়ি কোনটা? হ্যাঁ, বলো রাধে রাধে। এই জন্য কি শ্রীকৃষ্ণ চরণার বৃন্দ হচ্ছে সকলের আদি বাড়ি। যদি কারো দীক্ষা হয় তাহলে তার সম্পর্ক হয়ে গেছে। ঘর ছেড়ে যেমন মেয়েরা আর একজনের কাছে এসে নিজের ঘর বলে, ঠিক তেমনি একটা ঘর ছাড়লো আর একটা ঘর পেল। আমরা যদি না সংসার ছাড়ি তো সারা সার গোবিন্দকে পাবো কি? এই জন্য আপনাদের ওই বিয়ের কথা আমি বলিনি। যদি বিয়ে হতো আমরা তো এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে চলে যেতাম। দুটো বাড়ি কোনোদিন রক্ষা হবে না, বাপের বাড়ি ছাড়তে হবে তবে শ্বশুর বাড়ি মিলবে, আর শ্বশুর বাড়ি ছাড়লে না দুটো হবে, দুটো হবে না। এই জন্য কি যেদিন সংসার ছাড়তে পারবো সেদিন গোবিন্দ চরণার বৃন্দে যাব। ভয় করার দরকার নাই। সংসার ছাড়া মানে এ বাড়ি ছেড়ে দিলাম, বৃন্দাবনে গিয়ে বাড়ি বানালাম, সে তো আবার সংসার হলো, এরকমে না। তাহলে কি তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগে আশা হরি নাম মকরন্দে, তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগে আশা হরি নাম মকরন্দে। রে পিপাসুম মধুপে মজ, ওরে পিপাসুম মধুপে মজ। হরিনাম ভালো লাগে না? কলের গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, এ গায়ে আষাঢ় শ্রাবণ মানে না কোমল, বৃষ্টি হলে ছাদে উঠে পড়ে উড়ু উড়ু মন। কি এসব গান ভালো লাগে? হরিনাম গাইতে ভালো লাগে না? লাগবে? গোবরে পোকা গোবরের রস বাদ দিয়ে মধু পান করেছিল, ঠিক তেমনি যেদিন আমরা সাধু সঙ্গ করে এই নাম তত্ত্ব বুঝতে পারবো সেদিন হরিনামে রুচি আসবে, সংসার তত্ত্ব আনুনকে একটু একটু করে ছাড়তে হবে। ছাড়া মানে কি? সংসার আপনারা কেউ ছাড়লেন না, অথচ হরি নামে মজে গেলেন। এই কিছুক্ষণ এলেন, এরকম করে সময়টাকে বাড়াতে হবে। যতক্ষণে না মনটা গোবিন্দ চরণার বিন্দে হরি নাম মকরন্দে ডুবে যাবে ততক্ষণ সংসার হতে থাকবে। আর যেখানেই বলিয়ে রাধে রাধে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি নাকি? না কষ্ট হচ্ছে? করি তো। হংস দেখেছেন? হাঁস হাঁস দেখেছেন কি বলে? আচ্ছা, হংস পুকুরের মাঝখানে থাকে, কিসের উপরে? নৌকার উপরে? জলের উপরে থাকে হংস। আপনারা থাকতে পারেন?
তাহলে তো আপনার হংসের চাইতে ছোট হয়ে গেলে। হংস জলে থাকে, জলে ডোবেও না, আবার জলে ডুবলেও তার গায়ে জল, এই তো বুঝে গেলে। ইয়ে সংসারে থাকুন, সংসারে ডুববেন না, যেন গায়ে না জল লাগে। কেমন? তাহলে আপনি যেখানেই থাকবেন আপনি হরিভজন করছেন। আর না হলে এখানের সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবনে আর একটা নেড়ির সঙ্গে বিয়ে করে ফেলবে। এসব বাবাজির অভাব নাই। হ্যাঁ, একবারে আমার ভালো লাগে না এ সংসার, বৃন্দাবনে গিয়ে আবার একটা সংসার করে। এরকম ভাবুক চলবে নাই, এরকম ছল চাতুরি চলবে না। এ আপনি করতে পারেন, লোক ঠকাতে পারেন, ভগবান আপনাকে স্বীকার করবে না। যাই হোক, তাহলে বুঝতে পেরেছেন যে একটি হংস জলে থাকে, গায়ে জল লাগে না। সংসারে থাকতেই তো হবে, কারণ সংসারেই তো ভজন করতে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বলছেন, এ সংসারে হরিনাম করে নিজেরা মুক্ত হতে পারে, কিন্তু অপরকে মুক্ত করতে গেলে আরো তেজ দরকার। তেজ কাকে বলে? ইনজেকশনের দ্বারা না, ক্যাপসুলের দ্বারা না, এতে তেজ নাই। তেজ হয় সাধনে। সাধন মানে কি? সত্য থাকলে তেজ থাকবে, আর না হলে এটা কি? চরিত্রহীন ব্যক্তিরা কোনোদিন মাথা উঁচু করে চলতে পারে না। আর চরিত্র বল যার থাকবে তার মাথা উঁচু থাকবে, সে ভয় করে না, তার মরার ভয় নাই, ধরার ভয় নাই, পড়ার ভয় নাই। এই জন্য সে নির্ভীক থাকবে। এটি হচ্ছে প্রধান লক্ষণ। এই জন্য কি তেজ এসে যাবে যদি আপনি সত্যের পথ অবলম্বন করেন। ভেতরে তেজ এসে যাবে, আপনার দ্বারা তখন সমাজের, সংসারের, দেশের অনেক কাজ হবে। তাই মহাপ্রভু বললেন, নিত্যানন্দ আমার ভাইকে নিয়ে আসো, শ্রীদামকে নিয়ে আসো। সে মরেও না আর আসেও না, সেই দাপর যুগ থেকে কলিকাল পর্যন্ত বেঁচে আছে। হ্যাঁ, গোবর্ধনের গুহার মধ্যে সে বসে আছে। আমি আসার সময় ভুলে গেছি তাকে ডাকতে, বাকি সবাইকে এনেছি, কিন্তু তাকে আনা হয় না। যাও নিত্যানন্দ, তাকে নিয়ে আসো। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগদিবে। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরিবে। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে রায়। অধম চণ্ডালপতি দাদে দাদে গিজা, অধম চণ্ডালপতি দাদে দাদে গিজা, এই হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাই। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। অধম পতিত জীবের দাদে দাদে গিজা, অধম পতিত জীবের দাদে দাদে গিজা, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। অক্রোধ পরমানন্দ
নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগ দেবে। ওই অগয় অভিমান শূন্য নিতাই। একটা জিনিস জেনে রাখে, হ্যাঁ বলো একবার রাধা রমন কি। আর তেজ সে বলবেন, তেজ সে কই বাত নেই। হ্যাঁ, কে বলছি কে বলছি না দেখার দরকার নেই, চুলোয় যায়, নিজের নিজের কাজ মিটিয়ে রাখে, নাহলে ফেসে যেতে হবে। কারণ কেউ সঙ্গে যাবে না, আর কেউ আসেও না সঙ্গে। যে যার কাজ সে তার করে নিতে হবে। হৃদয় গৌর প্রণাম। আচ্ছা, প্রথমে আগে শুনে নিলেন কি, কে নাম প্রচার করবে, মহাপ্রভুর সঙ্গে কে থাকবে। যার প্রথম গুণ কি বলেছে, অক্রোধ পরমানন্দ। অক্রোধ, ক্রোধ নাই, এরকম মানুষ যদি দেখতে পান তার চরণে প্রণাম করবেন। তিলক না থাক, তিলক দেখে প্রণাম করেছেন তো ঠকে যাবে। তিলক কিনতে পাওয়া যায়। আর বৈষ্ণব লক্ষণ, সাধুর লক্ষণ, ওগুলো কিনতে পাওয়া যায় না। চরিত্র ঠিক হলে সেই লক্ষণ আপনাতে আসে। আজকে মানে কার্তিক প্রভু আর তার দলবল যারা আজকে হরিনাম করাচ্ছেন, হ্যাঁ আমি বৃষ্টি হতে ফোন করলাম যে যাবো কিনা, না শুয়ে পড়বো ঘরে। হ্যাঁ, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আরাম করবো, কেন ভিজে ভিজে যাবো। তো ওরা বললো না না প্রভু বৃষ্টি হচ্ছে খুব, তবু আপনি চলে আসুন, কারণ আপনি আসলে দু চারজন নিয়েও আমরা হরিবোল বলবো। আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে। এটাই দরকার, বহুত দরকার নাই, দরকার তো এক। সূর্য কটা গো? আপনাদের এখানে একটা, আমাদের ওখানে যেটা উঠে সেটা আর একটা। কলকাতায় যে নাকি একটা, সব জায়গায় একটা। তার এত আলো, তার এত তাপ, বেশি লোকের দরকার নেই। তো ও তো অধিক সন্ন্যাসী, এ তো জানে না। আপনারা লোক তো দু চারজন দরকার, ত্রিভুবন কাঁপিয়ে দেবে। হরি নাম তো শুনতে হবে না, হরি নাম তুমি গাও বাড়িতে বসে পৃথিবীর মানুষের কল্যাণ। ওই আমরা নিমন্ত্রণ করি কাকে কাকে দেখে, তিলক আছে, তুলসীর মালা আছে, এরকম দেখে দেখে নিমন্ত্রণ করি, বাকি করি না। হ্যাঁ, ওরা হরিনাম শুনবে না, তাদেরকেই ডাকতে হবে। এদের তো হয়ে গেছে, এরা তো গুরু কৃপা পেয়ে গেছে। যাদের হয়নি, অধম পতিত জীবে, তাদের ঘরে ঘরে গিয়ে এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিদায়। আমার পাগল নিতাই নেচে যায়, আমার পাগল নিতাই নেচে যায়। ওরে আয় তোরা দেখে যা, আয় আয় তোরা দেখে যা, আমার পাগল নিতাই নেচে যায়। পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই
একটা জিনিস মাথায় রাখবে, খতরনাক হচ্ছে তিনটে জিনিস প্রত্যেক নরনারীর কাছে আছে। সেটা কি? কাম, ক্রোধ আর লোভ। এই নরকে যাওয়ার তিনটে রাস্তা, কাম, ক্রোধ আর লোভ। তার মধ্যে সবচাইতে খতরনাক হচ্ছে কাম, তারপরেই ক্রোধ। এই ক্রোধ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি অভিমান শূন্য হতে পারবেন, আর ততক্ষণে এই নাম প্রভুর কৃপা আপনি লাভ করতে পারবেন। এই জন্য দেখবেন সাধুগুরু বৈষ্ণব তো তাকে বলবেন যার ভেতরে ক্রোধ নেই, যার ভেতরে লোভ নেই, যার ভেতরে কাম নেই। নেই নয়, সবই আছে, কন্ট্রোল করে রেখেছে, সে ব্যবহার করে না। আছে, টাকা আছে, কিন্তু গরম দেখায় না। হিংসা আছে, কারো প্রতি হিংসা করে না। অভিমান আছে, প্রকাশ করে না। সবাইকে হাত জোড় করে বিনয় করে হরিনাম বিতরণ করে, আচরণ শিখায়। অভিমান শূন্য নিতাই নগদেবে, বৃন্দাবনে যায় রে নিতাই, বৃন্দাবনে যায়, বাবু তুলে কৃষ্ণ গুণ অন্তরেতে। রাধে রাধে। বৃন্দাবনের পথে নিতাই নাচি নাচি যায়, নেচে নেচে যাচ্ছে। কেন? মহাপ্রভু একটা আদেশ দিয়েছে, কি না, বৃন্দাবন থেকে রাধারানীর ভ্রাতা, তার নাম হচ্ছে শ্রীরাম সখা, মহা তেজদীপ্ত, তাকে আনতে হবে নবদ্বীপে, তাকে আনতে হবে গৌড়মণ্ডল, না হলে এই ঝিমিয়ে যাওয়া, এই মানে অজ্ঞানী জীবকে আর এই একেবারে অন্তঃশূন্য সার হয়ে যাওয়া নিদান কালে জীবের দশা কি হবে যদি না হরিনাম। নিতাই যারে দেখে তারে বলে আমার দয়ালি নিতাই, আমার প্রেমের নিতাই, নিতাই ওরে আমার নিতাই। যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধরি, তোমরা আমাদের কিনিয়া লহ বল গৌর। আমারে কি দিয়ালো বল গৌরী। যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধরি, আমাদের কিনিয়া লহ বল গৌর। ওই যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণ ধরি, আমারে কি দিয়ালো বল গৌরী। তোমরা আমাদের কিনে জানো বল গৌর, আবার দিয়ালো বল গৌরী। তালি বাজুক তো দেখি কিরকম বাজে, বাজান বাজান। আজকের রাত্রিটা দিলে হবে? হবে না। কারণ কি বলুন তো, আমরা কেউ কাউকে মানিনি, এই জন্য জোড়া লাগে, যোগ হয়, সংসারেও হয়নি, বাইরেও হয়নি, রাস্তায় অফিস কাচারি কোথাও মিল নাই, তো সব তো টেরা মেকা, কারো সঙ্গে খাপে খাপ মিলবে না। এখনই মিলে যাবে, কিরকমে বলুন তো, দেখুন আমি মিলিয়ে দিচ্ছি, এবার মিলছে কি করে?
তার মানে বুঝে নিলেন একজনকে মানতে হবে, যতদিন না মানবেন এই মিলিত হওয়া যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলা পেল। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলা চলে যায়। লোচন বলে আমার নিতাই জীবন ভজিলা, জানিয়া শুনিয়া সে জীব আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সে জীব আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া। বলো রাধা রানী কি, কথাটা মাথায় রাখতে হবে। নিতাইকে, নিতাই হচ্ছে জগৎ গুরু। আর আজকে যারা গুরু রূপে আছেন ঘরে ঘরে, তারা কারা? নিতাইয়ের অংশ, এই জগৎ গুরুর অংশ, তারা গুরু, বাকি গুরু নয়। গরুও বলা যায়, গুরু বলা যায়। যারা জগৎ গুরুর অংশ সম্ভূতা, নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, তারা প্রতিক্ষণে নামের আনন্দ গ্রহণ করছে, জড় রস গ্রহণ করে না। সজনা ডাঁটা, সজনা ডাঁটা এ দেশে হয়নি বোধহয়, এখানেও হয়। চিবোতে কিরকম লাগে? বৌমা আর দুটো ডাঁটা, মানে কি চিবোতে খুব ভালো লাগে, রস আসে। তো এই সংসারের রস এত ভালো লাগে, বৌমা আর দুটো। কিন্তু হরিনাম যখন হয়, সাধু সঙ্গ, খালি ঘড়ি দেখি কখন শেষ হবে রে বা। এরপরে প্রসাদ পাবো, বাড়ি যাব, খালি কেন ওর রসটা জমছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, আমরা ঠিক পরম্পরায় নালায় নাই। তার মানে কি, যাকে আমরা গুরু করেছি, গুরু বলে ভেবে পেয়েছি, সে তো সজনা ডাঁটার লোক। প্রেম রস, ভক্তি রস, নাম রস সে তো নিজেও আস্বাদন করে না, তো তাকে গুরু করে আমি কিভাবে আস্বাদন করব? এই জন্য জগৎ গুরু নিত্যানন্দ কি করছেন না, তিনি লোচন বলে আমার নিতাই জীবন, নিত্যানন্দকে, গুরুকে যে মানে না সে কোথায় যাবে? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে কোথায় যায়? নরকে গিয়ে পড়ে। তারপরে গুরুই, গুরুকে ভগবান রূপে দেখ, গুরুই ভগবান, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। এই ধ্যান জ্ঞানটাই হলো না। কেন? আমরা তো হরিনাম শুনছি, যেখানেই যাচ্ছি হরিনাম শুনছি। আরে হরিনাম যদি, আরে বাপ হবে কি করে? বট গাছের গোড়ায় বট গাছের বীজ পড়ে, কোটি কোটি বীজ পড়ে, গাছ কি হয়? না বলবেন না কেউ, কালকে খুঁজবেন তারপরে বলবেন, থাকলেও থাকতে পারে। আজ পর্যন্ত কেউ পায়নি, তাহলে পায় কোথায়? বট গাছ জন্ম হয় কোথা থেকে? পাখিরা যখন বীজ খায়, সেই বীজ যখন আপনার রান্নাঘরে ফেলে, রান্নাঘরে নয়, পোড়া বাড়িতে, ভাঙা বাড়িতে, ছাদে ফাটা ফুটোই যখন পড়ে, খেজুর গাছে পড়ে, দু একটা বীজ হলেও হয়, আবার নাও হতে পারে। পাবেন কোথায়? এই জন্য সব বীজ যে পড়ে, কোটি কোটি বীজ পড়ছে বট গাছের তলায়, কেন হয় না? ওটা পরম্পরায় নাই, তাপ নাই, পাচন নাই, নিয়ন্ত্রিত তাপে দিয়ে বীজ শোধন হয় না, তাই ওটা হলো না। গুরু বীজ মানে গুরু পরম্পরায় বীজ যিনি সাধন করলেন, শোধন করলেন, তিনি যাকে দেবেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয়।
আপনাদের একটা কাহিনী বলি। শীতকালে জানেন তো, একজনা মুদি দোকানে গেছে। মুদি দোকান তো বুঝেন, যেখানে সোনা দানা পাওয়া যায়। হ্যাঁ, আজকালকার মানুষকে আর ভুল বুঝালে হবে না, সবাই জানে কোন দোকানে কি পাওয়া যায়। তা যাই হোক, মুদি দোকানে গেছে। মুদি দোকানে, শীতকাল তো বললাম না, তা শীতকালে বাজার করতে গিয়ে দেখে না মুদি দোকানে নলিন গুড়। নলিন গুড় মানে তো জানে, খেজুর গুড়। আর সে কি মৌ মৌ গন্ধ। তাই যে বাজার করতে গেছে, সে বলছে দাদা নূতন গুড় বোধ হয়। বলে হ্যাঁ, এই বেরিয়েছে। বলে সামান্য একটু দিলে তো খাই। বলে ভাই এটা কি কুটুম বাড়ি নাকি? দোকান, ব্যবসা করেছে, পয়সা দাও খাও। চল দাদা, বাবা পয়সা দিয়েছে, মেপে মেপে বাজার বলে দিয়েছে, গুড় খাবার পয়সা নাই, তা দিয়ে দাও না একটু খাই। সে দোকানদার বল না ভাই, ওরকমের এখানে সংসার চলে না, ব্যবসা এটা, কিনে খাও। তো সে দিল না, কিন্তু এ ঠিক করলো গুড় আমি আজকেই খাবো। একটু খাওয়া দাওয়া করলেই তো গুড় খাওয়া যায়। শীতের দিনে কি ভালো বলুন তো, চুরি করা ভালো। চাদর টাদর, এর ভিতরে যে কি কাণ্ড ঘটে যারা বুঝে তারা বুঝে। কি এই চাদরটাকে গুড়ের ভাঁড়ের উপরে চেপে দিয়েছে, গুড়ের কলসি দিয়ে। ও দেখলো যে বাজার নিতে গেলে দুটো হাতের দরকার। সে তখন কি করেছে, এই কনুটাকে ভাঁড়ের ভিতর ঢুকে দিচ্ছে। দোকানদারও দেখতে পাবে না, আমি দুটো হাতে বাজার নিয়ে নেব। আর এই কনুটাকে গুড়ের কলসিয়ে চুবিয়ে দিয়েছে, যে এইটা চুবিয়ে নিয়ে ফাঁকা জায়গায় গিয়ে চুষে চুষে খাবে। বাস, ভাবা যা কাজ তা। ও তো কনু চেপে দিয়ে শীতকালে চাদর ঢেকে চলে গেল রাস্তাতে, মাথায় গিয়ে বাজার রেখে দিয়ে গুড় খাওয়ার চেষ্টা করলো। হবে হবে, আপনাদের হয়। এই জীব যাবে এই জায়গায়, হাতও আসছে না আর জীবও যাচ্ছে না। সে তো দেখলো মুশকিল হলো, গুরু এইখানে, সে আর হয় না। অনেক চেষ্টা করলো গুড় আর খাওয়া। সে তখন ঠিক করলো, খেতেই যখন পারলাম না, একটু ভালো মানুষ হই, বল কি গুড় ফিরত দিয়ে দেব। মার আর কোথায় পড়ে, এবার দেখ খেতে নাই পারতি, ঘর পালি যা। সে তো গেল না দোকানদারের, দাদা কি হলো রে, গুড় খাবি, এনেছিস পয়সা? বল না, গুড় ফিরত দেব। তোকে তো আমি গুড় দিইনি রে, তুই ফিরত দিবি মানে? একটু চেপে দিয়েছিলাম, কিন্তু পারিনি, খেতে পারিনি, তাই ভাবছি আপনার গুড় আপনি ফিরত নেন। বলে তুই তবে এসে যখন গেছিস, দাঁড়া আমি লোকজন ডাকি। গুড় তো খেতেই পারলো না, উপরন্ত লোকজন ডেকে মার খাওয়া। কি বুঝলেন আপনারা এই গল্প থেকে? গুড় পেল, কিন্তু ভাগ্যে জুটলো না, পেটে গেল না। হরিনাম আমরা করছি, হরিনাম আমরা শুনছি, হরিনাম আমরা পাচ্ছি, কিন্তু পেটে যাচ্ছে কেন না? বিধি সম্মত নি না। বিধি মানে বলে নেওয়া, তিনি দেবেন, আমি বিধি সম্মত নেব। কেউ মারবেও না, বকবেও না, সেভাবেই পাবো। এই যে অবিধিতে চেপে নিল, খেতেও পারলো না, ও পরিশেষে মার খেল। এই ঠিক টোটাল এই সামাজিক সিস্টেমটা এরকম, ভজন সিস্টেমটা এরকম। গুরু পরম্পরায় নিতে হবে, এরকম নিলে হবে না যে হরিনাম তো শুনছি, ইনিও গাইছেন উনিও গাইছেন। আমাদের গ্রামে রতন আর ভজা কীর্তন গায়, রতন আর ভজা কীর্তন গায়। তারা খোল কোলে নিয়ে, বিষ্ণুদা আর এক বান্ডেল দাও, এও কীর্তন গাইছে। আরে এ দেখুন, সংস্কার নিয়ে ভজন করে প্রসাদ পাচ্ছে, সেও খোল বাজাচ্ছে। হ্যাঁ, তাহলে এও খোল বাজাচ্ছে, ও খোল বাজাচ্ছে, এটাও কীর্তন ওটাও কীর্তন, তফাৎ কোথায়? গুড় আছে কিন্তু
কিন্তু লোভও আছে, পেটে যাচ্ছে না। উপরন্ত মায়াদেবীর মার খাচ্ছি, কিন্তু প্রেম পাচ্ছি না। এই জন্য একে বলা হয় কি অবিধি। লোচন বলে আমার নিতা, যে বানা ভজিলা, জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইল। লোচন বলে আমার নিতা, যে বনভোজিলা, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া সেই মানে জানলো শুনলো, কিন্তু আত্মঘাত, মৃত্যু হলো, অকাল মৃত্যু হলো, হারিয়ে গেল, জমলোকে গেল, মায়ার কবলে চলে গেল। অথচ হরিনাম করলো, অথচ জীবনটা কাটলো, কিন্তু জায়গায় কাটলো না বলে, বিধিসম্মত হলো না বলে অকারণ হয়ে গেল। জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইল। যায় রে নিতাই নেচে যায় রে, ওরে যায় রে নিতাই নেচে যায়, বৃন্দাবনের পথে পথে যায় রে নিতাই নেচে যায়। বৃন্দাবনের পথে পথে কেবল জয় রাধে শ্রী রাধে বলে যায় রে নিতাই নেচে যায়। জয় রাধে শ্রী রাধে বলে भक्ति महारानी की। नित्यानंद महाप्रभुर आदेश पे श्रीराम के आनार জন্য সুমধুর বৃন্দাবনে পৌঁছে গেলেন। আর পৌঁছে গিয়ে জানা নানা জায়গায় খুঁজলো কোন গলিতে ঢুকে আছে শ্রীরাম। শ্রীরাম শ্রীরামকে পাবেন কি করে? যদি নূতন কেউ যায় সেও ধরে নেবে। কিছু লক্ষণ থাকে, ভগবানের প্রিয় জনের কিছু লক্ষণ থাকে। কি বলুন তো? বিড়বিড় কর, কি বিড়বিড় কর? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বৌদি না, আমি একটা লক্ষণ দেখালাম। আমাদের জগতে কিছু দেখবেন সাধু সন্ত আছে যারা শিখা টিকা আছে, তিলক তিলক, বৌদি মানে এত যেন দেবর এলো। সাধুরা কোনোদিন বৌদি বলে না, সাধুরা কোনোদিন দিদি বলে না, মা বলে। কুমারীকেও মা বলে, বিবাহিতাকেও মা বলে। সারা পৃথিবীর নারী তার কাছে মা হয়ে যায়। কিন্তু দেখবেন অনেক বয়স হয়ে গেছে, তিলক দিয়ে শিখা দিয়ে অনেক কিছু, বৌদি। সেই রথের বেলায় দেখা হয়েছিল। এই লক্ষণগুলো দেখবেন। আর এখানে কি শ্রীরাম যে বসে আছে গুহায়, চিনবেন কি করে? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মহা সুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধে भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে कृष्ण कृष्ण बदम हे कृष्ण कृष्ण बदम হরিনাম কারা করে দেখলেই বুঝে যাবে কেন তাদের বদন দিয়ে জানতে অজান্তে নাম নির্গত হচ্ছে কি করে বুঝে যাবে আচ্ছা মূল কোন সময় হয় কার্তিক মাসে নাকি আরে মূল পৌষ মাসে হয়। ইয়ে কাকে নিয়ে আমি হরিনাম গাইছি হ্যাঁ পৌষ মাসে মূল হয় না মুড়ি মূলো কোন সময় খায় পৌষ মাসে একে বুঝা আচ্ছা আপনি মূলো খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু ধরে ফেল কি করে ঢেকুর উঠবে আর মানে কি মূলো খেয়েছেন কিনা কথা বলতে বলতে বোঝা যাবে ঠিক সেরকম ভেতরে চলছে কিনা ভেতরে কি চলছে কি খাচ্ছে ও তো কথা বললেই বোঝা যাবে যারা কৃষ্ণ ভক্ত সংসারের কথা দিয়ে শুরু হবে কিন্তু কৃষ্ণ কথায় গিয়ে ডুবে যাবে আর বিষয়ী জীব কৃষ্ণ কথা দিয়ে শুরু করবে বিষয়ে গিয়ে ঢুকে যাবে এটি হচ্ছে লক্ষণ এই জন্য কৃষ্ণ ভক্ত সবসময় হরিগুণ গান করে ও জানতে অজান্তে তার বদন দিয়ে কৃষ্ণ গুণগান বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আমি মুক্তি ভরে যাই ও ভাবকি চোখের জলে ভেসে যাচ্ছে শ্রীরাম গুহার ভেতরে বসে বসে কাঁদছে এত বন্ধুরা চলে গেল সবাই নবদ্বীপে গিয়ে জন্ম নিল কলিকালে সবাই মিলে হরিনাম গাইছে আমাকে ডাকলো না এই জায়গাটা উল্টো কখনো বলবেন না অভিমান করবেন না আমাকে ডাকলো না নিশ্চয় আমার কোনো জায়গায় একটা অসুবিধে আছে ঘাত আছে ডাকার যোগ্যতা তৈরি করতে হবে আমাকে
না ডেকে পারবে না, না সঙ্গে নিয়ে পারবে না, এমন যোগ্যতার দরকার আছে। আমি যদি সেবা জানি, তাহলে মহাপ্রভু আমাকে ছাড়া তার সেবা হবে না। ডাকবেই, আমাকে ছাড়া হবে না। নিশ্চয়ই আমারই কোথাও কোথাও ঘাটতি আছে, কোথাও অপরাধ আছে, সবাইকে নিয়ে চলে গেল। এই জন্য আধ্যাত্মিক ভজনে আনন্দ পায় বৈষ্ণবগণ, সাধুগণ। কি করে? সব দোষটা নিজের উপরে চাপিয়ে নেয়। কাউকে দোষ দেয় না, সংসারের কাউকে না, সমাজের কাউকে না, কোনো মানুষকে দোষ দেয় না। দোষ শুধু আমার জন্য। তাই হলো কি, অভিমান করে কাঁদছে, কি অপরাধ করেছিলাম আমি। কৃষ্ণ চলে গেল, কলিকালে জন্ম নিল, গৌর হলো, আমাকে ডাকলো, আমি যেতে পারলাম না। আমি থেকে গেলাম কুয়ার মধ্যে, বৃন্দাবনেই থেকে গেলাম। নিতাই চাঁদ বলে, শ্রীরাম বৃন্দাবনে তো আছো, ভাগ্য ভালো। দূর, বৃন্দাবনে কেন, আরো যদি জায়গা ভালো হয় থাকলেও কোনো সমস্যা নেই। ওর ভালো না, যেখানে কৃষ্ণ নাই সে জায়গা যত সুন্দর হোক, সে জায়গার কোনো মূল্য নেই। মার্বেল দিয়ে বাড়ি বানান, চন্দন কাঠের পালঙ্ক করুন, শান্তিতে ঘুমোতে পারবেন না। কৃষ্ণ নাই, সেবা নাই, ভজন নাই, সত্য নাই আপনার বাড়িতে, তাই শান্তি নাই। ঘর ভাঙা হোক, পান্তা ভাত খান লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, কিন্তু যদি কৃষ্ণ থাকে, দেবতা আসবে আপনার বাড়িতে, সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, অবিকা কিছু থাকবে না। এই জন্য চাই কৃষ্ণ। কৃষ্ণকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে যে সংসার, সেটা তো শ্মশান। কেবল যাই রে বাপরে করে কাঁদবে, আর কিছুই হবে না। এই জন্য বৃন্দাবনে থাকো, নবদ্বীপে থাকো, যেখানেই থাকো, যদি কৃষ্ণময় তনু না হয়, ভক্তির নয়ন না হয়, তাকে দেখতেও পাবে না, হৃদয়ে আনন্দ। দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। আশাই আশা বসে আছি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। যা করবো হলে ভবে এলাম, তা তো বলা হলো। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। কৃষ্ণ দেখা দাও প্রভু, দেখা। নিতাই চাঁদ বললেন, বৃন্দাবন বিহারী লাল কি। এসে গেছি শ্রীরাম। তুমি কে? তোমাকে তো চেনা যাচ্ছে না, চিনতে পারছো না? আমি তো বলা, আমি তো বলা, আমি তো বলা, কোনো সন্দেহ নাই, আমি তো বলা, আমি তো বলাই। আমায় কি তুমি চেনো নাই? আমি তো বলাই। আমায় কি তুমি
চেনো নাই, আমি তো বলাই, আমি তো। তুমি বলাই কি তার প্রমাণ আছে? আরে বাবা, কলিকালে আমি জন্ম নিয়েছি, আমার নাম নিতাই, কিন্তু আমি পূর্বে ছিলাম বলাই, আর তুমি শ্রীদাম। আমাকে চিনতে পারছো না? না, তোমার বডি মানে শরীর গঠন আমারই মতো, মানে আমি তুমি এক ছিলাম, এই বলাই আর আমি এক ছিলাম, কিন্তু তুমি বেটে হয়ে গেছো কেন? কলিকালের মানুষ কহা সারে, মানে সকলেই একরকম কায়দা আছে গো। 3.5 হাত বললে সকলে হবে না, যে যার হাতের 3.5 হাত। আর দাপর যুগের মানুষ ছিল 7 হাত, 3.5 এসে পৌঁছে গেছে। এই এখন শ্রীদাম সেই লম্বা আছে, সে তো এখনো জন্ম নেয় না, সেই দাপর যুগের মানুষ 5000 বছর ধরে বেঁচে আছে, গুহার মধ্যে বসে আছে। আর এদিকে নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার জন্ম নিয়েছে, সে ভাগবতে লেখা আছে এই কলিকালের মানুষ বেগুন গাছে আকর্ষি দিয়ে বেগুন পারবে। তুমি তো আমার চাইতে ছোট, মানে পেটে। তোমার ছেলে যখন হবে সে কতটা হবে? সে পেটে হবে। তার ছেলে যখন হবে, আর দেরি হবে। সেটা কি আজকে হবে রে? এই পরম্পরায় চারা থেকে চারা, চারা থেকে চারা। বলো রাধে রাধে। বেগুন পারবে আকর্ষি দিয়ে। তেলির মেয়ে রাজ